আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য আসসুন্নাহ ফাউন্ডেশনে। এতদিন এই ফাউন্ডেশনকে আমরা বাহির থেকে যেমনটা জেনে এসেছি, আজকের এই পুরো ভিডিও দেখলে আপনার ধারণা পুরোই পাল্টে যাবে। এতদিন আমরা হয়তো মনে করতাম বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই এই প্রতিষ্ঠানকে দেখা যায় এবং তারা তাদের কার্যক্রম পরিচালিত করে। আজকে আমরা দেখাবো আপনাদেরকে তার একেবারে ভিন্ন চিত্র। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আসসুন্নাহ ফাউন্ডেশনের উদ্দেশ্যে। সকালবেলা আবহাওয়া খুব ভালো ছিল, যে কারণে আমাদেরকে আবহাওয়া নিয়ে তেমন একটা টেনশন করতে হয়নি। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালোভাবেই ঢাকাতে এসে পৌঁছেছি। এবার এখান থেকে আমাদের আরও কয়েকজন সফরসঙ্গীকে নিয়ে আমরা রওনা হব আসসুন্নাহ ফাউন্ডেশনের মূল অফিসের দিকে। আমরা যেহেতু একেবারে সকালবেলা রওনা দিয়েছি, তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে আসসুন্নাহ ফাউন্ডেশনের সমস্ত জায়গাগুলি ঘুরে ঘুরে দেখা এবং আপনাদের সামনে উপস্থাপন করা। এখানে আসার সাথে সাথেই আসসুন্নাহ ফাউন্ডেশনের একজন প্রতিনিধি সনেট ভাই আমাদেরকে স্বাগত জানালেন। আমরা সমস্ত অফিসিয়াল ডিপার্টমেন্টগুলি ঘুরে ঘুরে দেখছিলাম এবং সবার সাথে কুশল বিনিময় করছিলাম। জোহরের আজানের পরপরই দারুণ একটি দৃশ্য আমাদের চোখে পড়ল। প্রথমেই সেটি হচ্ছে এখানকার যত এমপ্লয়ি আছে যারা অফিসিয়ালি কাজ করেন, তারা সবাই নামাজের জন্য এক জায়গায় একত্রিত হলেন। নামাজের শেষে আরও একটি দারুণ দৃশ্য আমাদের চোখে পড়ল। সেটি হচ্ছে এখানে নামাজের পরে সবাই বাধ্যতামূলক কুরআন শিক্ষার আসরে অংশগ্রহণ করে। এরপর আমাদের দেখা হলো এই ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব সাব্বির ভাইয়ের সাথে। সাব্বির ভাই অত্যন্ত বিনয়ী একজন মানুষ। তিনি ফাউন্ডেশনের তৈরি বেশ কিছু উপহার সামগ্রী আমাদেরকে দিলেন। এতক্ষণ আপনারা আমাদেরকে যে কাজগুলি করতে দেখলেন বা যে ভিডিওগুলি দেখলেন, এগুলি অফিসিয়ালি। এবার আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা চলে গিয়েছিলাম এখানে ফ্রি মোবাইল সার্ভিসিং এর যে সেক্টরটা রয়েছে সেখানে। এখানে যাদেরকে কাজ করতে দেখছেন, এরা সবাই আসসুন্নাহ ফাউন্ডেশন থেকে এই মোবাইল সার্ভিসিংটা শিখেছে 3 মাসের কোর্সে। এই ভাইয়েরা এখন এখানে ইন্টার্নি করছে। শত শত মোবাইল তারা ফ্রিতেই ঠিক করে দিচ্ছে, ফ্রিতেই সার্ভিসিং করে দিচ্ছে। অত্যন্ত চমৎকার এই দৃশ্যটি দেখার পর আমরা এখন রওনা হব এখান থেকে আরেকটু দূরে আসসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে। বর্তমানে এটাই আসসুন্নাহ ফাউন্ডেশনের মূল কাজের মধ্যে অন্যতম একটি কাজ। আর এই কাজগুলি দেখেই প্রথমত আমরা অবাক হয়েছি যে এত মানুষের কর্মসংস্থান তৈরি করছে আসসুন্নাহ ফাউন্ডেশন। এটা দেখলে আপনারাও অবাক হবেন। এখানে ঢোকার সাথে সাথেই আমাদের চোখ পড়ল একটি মোটরসাইকেলের দিকে, যার আশেপাশে বেশ কয়েকজন মানুষ ঘিরে সেটি ঠিক করার চেষ্টা করছে। এই সেক্টরটা মূলত অটোমোবাইল সেক্টর। এরপর এসি, মোবাইল, ফ্রিজ এগুলি ঠিক করার জন্য আলাদা আলাদা সেক্টর রয়েছে, যেখানে 3 মাস 4 মাসের কোর্সে বিভিন্ন জন ভর্তি হয়েছেন এবং তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর এই জায়গায় অংশগ্রহণ করছেন। বেকার যুবকদের জন্য এখানে এত এত সেক্টর রয়েছে কাজ করার মতো, প্রশিক্ষণ নেওয়ার মতো, যেটা দেখে আমি নিজেই অবাক হয়েছি। এবং এটা আমি শেষ করতে পারিনি শেষ পর্যন্ত, কারণ এর পরিধি অনেক বড়। দেশের সেরা সেরা প্রশিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম আসসুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত করছে। এটা দেখে আসলেই ভালো লেগেছে। একটা বিষয় আপনাদেরকে বলি, আমি সকালে গিয়েছি, সকাল থেকে নিয়ে একেবারে বিকাল পর্যন্ত এখানে আমি ঘুরেছি, তারপরও এখানের কার্যক্রম দেখে আমি শেষ করতে পারিনি। এখানে যারা কাজ করেন অত্যাধুনিক মেশিনারিজ দিয়ে, আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাদের কাজের রুটিনটা শুনলাম। এটা শুনেও আমি অবাক হয়েছি। ফজরের নামাজের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত এরা একটানা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে, কিন্তু কারোরই মধ্যে তেমন কোনো ক্লান্তি আমাদের চোখে পড়েনি। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেইটা হচ্ছে এখানের এই প্রশিক্ষণ কিন্তু একেবারেই ফ্রি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর এখানে ভর্তি হতে হয়। এরপর প্রশিক্ষণ নিয়ে যে যার মতো করে তার বেকার জীবনের কর্মসংস্থান খুঁজে নিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে আসসুন্নাহ ফাউন্ডেশন নিজেই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এইটা মূলত আসসুন্নাহ ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্স এবং দাওয়া সেন্টার। এইটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে তৈরি করা হচ্ছে, যেটা আপনি সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না। বাংলাদেশের সর্ববৃহৎ দাওয়া সেন্টার হতে যাচ্ছে এই আসসুন্নাহ ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্স এবং দাওয়া সেন্টার। এরপর এই যে প্রতিষ্ঠানগুলি দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মাদ্রাসাতুস সুন্নাহ, যেটি আসসুন্নাহ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটি আমাদের সারাদিনের ক্লান্তির প্রশান্তি। শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ, তার সাথে দেখা হলো, তার সাথে কথা হলো, আর মন থেকে শুধু দোয়াই আসলো, আতালাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে দীর্ঘ হায়াত দান করুন এবং আমাদের মাঝে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখুন। তার কাজের মাধ্যমে তিনি যেন উম্মাহের জন্য আরও কাজ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমাদের সমস্ত কার্যক্রম শেষ করে আমরা এখন রওনা হয়েছি আমাদের বাড়ির দিকে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।